বাচ্চাগুলোকে যত্ন করার সময় পাই না। কারি পাতা, অ্যালোভেরা। গাছটা কেটে নেওয়ার পর মূল ডগাটা রেখে দিয়েছি, গাছটা রেখে দিয়েছি, ডগা থেকে কেটে নিয়েছি। এরপর এর থেকে আবার নতুন করে ডগা বেরোবে। তবে কাটতে তো মায়া লাগেই, গাছ তো যতই হোক আর হাতে তৈরি নিজের গাছের জিনিস কী যে ভালো লাগে। গাছ থেকে কেটে নিয়ে এসে ধুয়ে নিয়ে এলুম একবার, আবার কেটে আর একবার দেবো। গাছে যতই হোক পোকামাকড় বসে আসে। কি বড় বড় পাতা হয়েছে দেখছেন, টবের গাছেই এত সুন্দর হয়েছে। সেভাবে তো আমি সার টার কিছুই কিন্তু দিইনি, এমনি একটু আধটু সবজি ধোয়া জল কিংবা ধরুন ওই চা পাতা এই সবগুলো দিই, তাও সবসময় দেওয়া হয় না, গাছের গোড়াও খুশে দেওয়ার সময় পাই না। যাই হোক, তাতেই আমার এত সুন্দর হয়েছে, আর কি বড় বড় পাতা হয়েছে, কাটতেও মায়া লাগছিল। আবার নিয়েছি পরিষ্কার করে, গাছের টাটকা কেটে এনেছি দেখিয়েছি। এবার যেটা করব, এখানে দেখুন আলু, বেগুন, পটল একটু ছিল পেকে যাবে বলে এগুলো সব তো, আর কুমড়ো তো দিতেই হবে, কুমড়োটা একটু পরে দেব, ওই জন্য কুমড়োটা দেখালাম না। এইগুলো তেল গরম হয়ে গেছে, রান্নাটা আমি সরষের তেলেই করবো। আর যেহেতু রুই মাছের মাথা দিয়ে করব, শাকটা অনেকটা একটু নিরামিষ তুলে রেখে তারপরে আমি করব। এতে কচুরমুখিও দিতে পারেন, কচুরমুখি দিলেও কিন্তু পুঁই শাকের তরকারি খুব ভালো হয়। কাঁঠাল দানা থাকলে কাঁঠালের সময় কাঁঠাল দানা দিলে সেটাও ভালো হয়। সবজিটা একটু হালকা করে ভেজে নিয়ে তারপরে মশলা দেবো, দিয়ে মশলা বলতে শুধুমাত্র লঙ্কা আর হলুদ। সবজিটা হালকা করে ভেজে নিয়েছি, কুমড়োটা একটু পরে দেবো বলেছি। এবার দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, সবই হাফ চামচ করে নিয়েছি। যেহেতু শাক কমে যাবে, তাই লবণ বেশি দিলে লবণটা বেশি হয়ে গেলে তখন আবার ভালো লাগে না, যেমন কম দিলেও ভালো লাগে না, যেমন বেশি দিলেও ভালো লাগে না। একটু মিশিয়ে নেব, নিয়ে তারপর শাক দেব। সবজি ভাজা হয়ে গেছে, হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে মশলা কষানো হয়ে গেছে, আর কুমড়োটাও এই সময় দিয়ে দিয়েছি। দেখুন কুমড়োটা আমার খুব নরম, তাই জন্যে কুমড়োটা এর মধ্যেই সেদ্ধ হয়ে গেছে, এই জন্যই কুমড়োটা পরে দিয়েছি। এবার আমি চিনিটাও দিয়ে দেবো, যেহেতু গাছের পুঁই শাক সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। এখানে 2 চা চামচ চিনি দিলাম, কারণ পুঁই শাক একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। এইবার শাকটা আমি ওপর থেকে দিয়ে দেবো। একেবারে টাটকা শাক, তুলেই সাথে সাথে করছি, এবং সেদ্ধ হতেও বেশি সময় লাগে না, ওই জন্য সবজিটাকে আগে একটু ভালো করে ভাজা ভাজা করে নিলাম, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সামান্য একটু জল দিয়ে দেবো আশেপাশে, যাতে সবজিটা তলায় ভরে না যায়, কারণ পুঁই শাক থেকেই টাটকা পুঁই শাক জল বেরোবে, তাই অল্প করে সামান্য একটু জল দিলাম। এগুলো দিয়ে আর কী করবো, ঢাকা দিয়ে দেবো। শাকটা এখনই কমে যাবে, তাই ঢাকা দিয়ে দিলাম। পুঁই শাক একেবারে রেডি, এবার নামিয়ে নেবো। দেখতেই পাচ্ছেন অনেকটাই হয়ে গেছে। এবার আমি একটু মাছের জন্য রেখে দেবো, আর একটু নিরামিষ তুলে নেবো। গ্যাস অফ করে নিলাম, দিয়ে ফিরে আসবো। তেল একটু বেশি করেই দিয়েছি গরম করতে, কারণ মাছও ভাজবো আর মাছের মাথাটা ভালো করে ভেজে নেব। তাই মাছের মাথাটা ভেজে নিয়ে আমি ফিরে আসছি। একটু ভেঙে দিলে ভালো হবে, সেই জন্য আপনারা ইচ্ছে হলে পেঁয়াজ দিতে পারেন। আমি পেঁয়াজ ছাড়াই করছি, যেহেতু একেবারে টাটকা মাছ, সেই জন্য একটু ভেঙে দিচ্ছি। মাছের মাথাটা যেহেতু তরকারির সময় একটু ফুটবে, সেই জন্য একটু জল দিয়ে দিলাম।